শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের গ্রুপ এম এডুকেশন আওয়ার এই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও। তোমরা ফেসবুকে যে এম এডুকেশন আওয়ার গ্রুপ ক্লাস 6 থেকে 10 লিখলে সার্চ করলে আমাদের গ্রুপটা পেয়ে যাবা। এই গ্রুপের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের তোমাদের সমস্যা সমাধান করতে পারো। আমি বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকি, এগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের অনেকের হয়তো কাল পরশু গণিত পরীক্ষা, তাই তোমরা ভিডিওটা দেখতেছো। তো ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি লিখা, প্রশ্নের সেটে শাপলা সেট। তো যেহেতু তোমাদের গোলাপ সেট, শাপলা সেট, যমুনা সেট মানে এগুলা থেকে তোমাদের কোশ্চেনের আসতেছে, তো আমি তোমাদের সাথে গোলাপ সেটের কোশ্চেনটা শেয়ার করছি, শাপলা সেট সাথে যমুনা সেট সবগুলা কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। যদি তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও তোমাদের এগুলো থেকে 100% কমন আসবো। আর যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তোমাদের গোলাপ সেটের কোশ্চেন দেওয়া দেয়, তাহলে তো আর কোনো কথাই নেই, 100 থেকে মনে করো 200-300% তোমাদের কমন, মানে এই প্রশ্ন যা আছে হুবহু তোমাদের ওইটাই কমন পড়বো। তো আর বেশি কথা না বইলা আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওর মধ্যে যে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথম তোমাদের 10টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তো 10টা প্রশ্ন তোমরা দেখালো, এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা এখান থেকে তোমরা রাখতে পারো। আর যদি তোমার মনে হয় যে তোমরা এগুলা পারবা না, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি এগুলার অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তারপর দেখো, তারপর হচ্ছে গিয়া যেই বীজগণিত পাঠ, তো বীজগণিত বিভাগ থেকে তোমার কি করা লাগবে, বীজগণিত বিভাগ থেকে তোমার একটা করে প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। মানে তোমার বীজগণিত পাঠ থেকে চাইলে তুমি একটা অ্যান্সার করতে পারো, ঠিক আছে, আর অথবা চাইলে দুইটা অ্যান্সার করতে পারো, কিন্তু আমি বললাম তুমি বীজগণিত পাঠ থেকে একটা অ্যান্সার করো, ঠিক আছে? তারপর দেখো, তারপর জ্যামিতি, এক তো জ্যামিতি তো আসবে একটা, মনে করো জ্যামিতি আসবো গিয়া উপপাদ্য, আরেকটা জ্যামিতি আসবো কি সম্পাদ্য। তাই তোমরা জ্যামিতি থেকে অবশ্যই সবাই সম্পাদ্য অ্যান্সার করবা, ঠিক আছে, কারণ সম্পাদ্য ইজি, শুধু আঁকলেই হয়ে যায়, ঠিক আছে? তো তোমরা সম্পাদ্য থেকে একটা অ্যান্সার করবা। তো আমি আবার বলে দিই, তোমরা এখান থেকেও কয়টা একটা অ্যান্সার করবা। তারপর ত্রিকোণমিতি অথবা পরিমিতি, যারা পাটিগণিত ভালো পারো তারা ত্রিকোণমিতি থেকে একটা অ্যান্সার করবা, আর যারা বীজগণিত ভালো পারো তারা ত্রিকোণমিতি, আর যারা পাটিগণিত ভালো পারো তারা পরিমিতি থেকে একটা অ্যান্সার করে দিবা, ঠিক আছে? ওকে। তারপর দেখো পরিসংখ্যান, এখন পরিসংখ্যান থেকে তোমরা অবশ্যই দুটোটা অ্যান্সার করবা, ঠিক আছে, কারণ পরিসংখ্যান সবচেয়ে ইজি, পরিসংখ্যান থেকে দুইটা অ্যান্সার করার অপশন আছে, ঠিক আছে? এইটা তোমরা কখনো মিস করবা না, পরিসংখ্যান থেকে তোমরা দুইটা অ্যান্সার করবা, কারণ এখানে 20 পাওয়া অনেক ইজি। ওকে, তো এই ছিল তোমাদের যেই শাপলা সেটের কোশ্চেনটা, সেটা নিয়ে আমি আলোচনা করলাম। তোমাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।